আজ ২৩ এপ্রিল ২০২৬। বাংলাদেশের ইতিহাসে আজকের এই দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি অসাধারণ মুহূর্ত হয়ে উঠতে পারে। কারণ আজ এমন একটি খবর সামনে এসেছে যা গত ১১ বছর ধরে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অপেক্ষায় ছিলেন। শুধু অপেক্ষা নয়, তারা আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, স্মারকলিপি দিয়েছেন, কিন্তু বারবার হতাশ হয়েছেন। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজকের এই রিপোর্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনি বা আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরিতে থাকেন, তাহলে এই খবরটি সরাসরি আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রধানমন্ত্রী আজ নিজে স্বাক্ষর করেছেন। শুধু স্বাক্ষর নয়, এই স্বাক্ষরের মধ্য দিয়ে কার্যত ঘোষণা হয়ে গেছে যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ১১ বছরের বৈষম্যের যুগ শেষ হতে চলেছে। পেনশন সুবিধায় শতভাগ বৃদ্ধির যে দাবি বহুদিন ধরে ঝুলেছিল, আজকের এই স্বাক্ষর সেই দাবি পূরণের পথে সবচেয়ে বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের জরুরি বৈঠকে স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যে স্মারকলিপি জমা দিয়েছিলেন, সেখানে উল্লিখিত প্রতিটি দাবি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। তিনি বলেছেন, দীর্ঘ ১১ বছর ধরে এই মানুষগুলো নানা সমস্যায় জর্জরিত ছিলেন। তাদের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটি কোনোভাবেই একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য সহায়ক নয়। একজন সরকারি কর্মচারী যখন তার নিজের সংসারের চিন্তায় ডুবে থাকেন, তখন তিনি রাষ্ট্রের কাজে পূর্ণ মনোযোগ দিতে পারেন না। সেই বাস্তবতাকে স্বীকার করেই আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, বেতন বৃদ্ধি হবে কখন? নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হবে কিভাবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিপরিষদের বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই আলোচনা অত্যন্ত ইতিবাচক দিকে গেছে। তবে একটাই বাধা, বাজেট সংশোধন। বাজেট সংশোধন না হওয়া পর্যন্ত নতুন বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সম্ভব হচ্ছে না। কিন্তু সেই বাজেট সংশোধনের কাজও এখন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আর সেই সংশোধনের পরপরই আসবে সেই ঘোষণা, যার জন্য সারা দেশের সরকারি চাকরিজীবীরা এতদিন ধরে অপেক্ষায় আছেন। অর্থমন্ত্রী আমির খসরু এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাজেট বরাদ্দ নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি আরও বলেছেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বার্ষিক যে বিশাল বাজেট সংশোধনের প্রক্রিয়া চলছে, সেখানে অর্থ মন্ত্রণালয় পুরো বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে, যেভাবেই হোক বাজেট সংস্কারের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবেই। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন কত হতে পারে? সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্তৃপক্ষের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, নিম্ন গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করা হোক। এই সুপারিশকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সমর্থন করেছেন। অর্থ মন্ত্রণালয়ও এই প্রস্তাবটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, যার মানে হলো, যে কর্মচারীরা এতদিন সবচেয়ে কম বেতনে সবচেয়ে বেশি কষ্ট করে আসছিলেন, তারাই এবার সবচেয়ে বড় পরিবর্তনটি অনুভব করবেন। একই সঙ্গে গ্রেড ভিত্তিক যে নতুন বেতন তালিকা প্রস্তুত করা হচ্ছে, সেখানেও বেশ কিছু জটিলতার কথা উঠে এসেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন, সেই জটিলতাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সমাধানের পথ বের করা হচ্ছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যেই নতুন একটি সিদ্ধান্তে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে, অর্থাৎ বিষয়টি আর দীর্ঘ সময় ঝুলে থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরো প্রক্রিয়া নিয়ে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, আগামী বাজেটে বার্ষিক ৭০,০০০ কোটি টাকার উপরে বরাদ্দ রাখা হবে। এটি কোনো সাধারণ প্রতিশ্রুতি নয়। এই পরিমাণ বরাদ্দ নিশ্চিত হলে শুধু বেতন বৃদ্ধি নয়, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সব সমস্যার একটি সমন্বিত সমাধান সম্ভব হবে। তিনি আরও বলেছেন, কর্মচারীরা যাতে আর কোনোভাবেই অর্থনৈতিক হয়রানির শিকার না হন, নবম পে স্কেলের মাধ্যমে সেই নিশ্চয়তাটি দিতে চান তিনি। অর্থনীতিবিদদের একটি বড় অংশ এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাদের বক্তব্য হলো, একজন সরকারি কর্মচারীর হাতে যখন ন্যায্য বেতন থাকে, তখন সে তার কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।
দুর্নীতির প্রবণতাও কমে আসে এবং সামগ্রিকভাবে রাষ্ট্রীয় সেবার মান উন্নত হয়। তাই এই বেতন বৃদ্ধি শুধু কর্মচারীদের জন্য নয়, পুরো দেশের জন্যই একটি ইতিবাচক পরিবর্তন। অর্থমন্ত্রীর ভাষ্যমতে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে না পারলে যে কোনো বেতন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবে বাধার মুখে পড়তে পারে। তাই দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা মজবুত রেখেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার পথে এগোনো হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি যেন টেকসই হয়, যেন একবার ঘোষণার পর আবার বাস্তবায়নে সমস্যা না হয়, সেটি নিশ্চিত করতেই এত যত্ন নেওয়া হচ্ছে। ২০২৬ সালের মধ্যেই নবম জাতীয় বেতন স্কেলকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্য ধার্য করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, হতাশ হয়ে পড়েছেন, তাদের জন্য আজকের এই খবরটি সত্যিকারের আশার আলো। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র একটাই কথা বলছে, এবার আর পিছু হটার সুযোগ নেই। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, বাস্তবায়নের পথ ঠিক হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটির অপেক্ষা। আজকের এই আপডেটটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত প্রতিটি আপডেট সবার আগে এখানেই পাবেন।